আপনি কি সবসময় নিজেকে ক্লান্ত অনুভব করেন? ঘুম থেকে ওঠার পরও সকালে কি আপনি এনার্জেটিক ফিল করেন না? গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে চান কিন্তু সঠিকভাবে মনোযোগ দিতে পারেন না? তাহলে হতে পারে আপনি আপনার সুপার পাওয়ারের বিষয়ে জানেনই না। ঘুম হলো সুপার পাওয়ার, যেটা সাধারণ মানুষ নয়, বরং ঘুম বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা বিশ্বের নাম্বার 1 বিজ্ঞানীরা বলেন। এই বিষয়ে ম্যাথিউ ওয়াকার নামে একজন সায়েন্টিস্ট তার নিজের লেখা বই ওয়াই উই স্লিপ নামক পুস্তকে এই বিষয়ে বর্ণনা করেছেন। এই বইতে তিনি অনেক প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন, যেমন আমরা কেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, ঘুম কম হলে আমাদের শরীরে এর কী প্রভাব পড়ে, আর এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা আমাদের ঘুমের কোয়ালিটি কিভাবে বাড়াতে পারি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাতে আপনি আপনার ঘুমের বিষয়ক সমস্ত রকম ব্যাখ্যা পেয়ে যাবেন, আর আপনি আপনার সারা দিনে ক্লান্তি অনুভব করবেন না, বরং এর পরিবর্তে আপনি চনমনে এবং এনার্জেটিক ফিল করবেন। যদি এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক দেবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনার জন্য ফ্রি হতে পারে কিন্তু আমাদের জন্য খুবই মূল্যবান। সারা বিশ্বে 3 জনের মধ্যে 1 জন ব্যক্তির ঘুমের সমস্যা রয়েছে। একে সমস্যার থেকে অসুস্থতা বলা যেতে পারে, কারণ ঘুম না আসা আমাদের শরীরের উপর অনেকাংশে প্রভাব ফেলে, আর এই ধরনের রোগ আলাদা আলাদা প্রকারের হতে পারে, যেমন ইনসোমনিয়া বা ঘুম না আসা, নার্কোলেপসি বা দিনের বেলা ঘুমানোর ইচ্ছা, স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া। এই সব কটা সমস্যাই খুবই কমন। আমাদের রোজ দিনের জীবন এত বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে যে এর প্রভাব আমাদের ঘুমের মধ্যে গিয়ে পড়ছে। এই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে ধার করা ঘুমের বিষয়ে বুঝে নিতে হবে, অর্থাৎ যেটাকে ইংলিশে বলে স্লিপ ডেপথ। স্লিপ ডেপথ হলো যতটুকু আপনার ঘুমের প্রয়োজন তার সাথে অ্যাকচুয়ালি আপনি যতটা ঘুমোচ্ছেন সেটা মাইনাস করলে যা হয় সেটাই হলো আপনার ঘুমের ঋণ, অর্থাৎ স্লিপ ডেপথ। যদি ধরে নেওয়া যায় যে আপনার শরীরকে সম্পূর্ণভাবে রেস্ট দেওয়ার জন্য 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু আপনি ঘুমাচ্ছেন 6 ঘন্টা, অর্থাৎ আপনি আপনার শরীর থেকে ঘুমের বিষয়ে 2 ঘন্টা ধার নিচ্ছেন, আর এই ধার ধীরে ধীরে বাড়তে থাকে। যদি আপনি রোজ দিন 2 ঘন্টা কম ঘুমান তাহলে আপনি সারা সপ্তাহে এতটা পরিমাণ কম ঘুমাবেন, সেটা হিসাব করে দাঁড়ালে হতে পারে আপনি একটা পুরো দিনের পর্যাপ্ত ঘুম বাদ দিয়ে ফেলেছেন। আমাদের জানা জরুরি যে এক্স্যাক্টলি কতটা ঘুমের আমাদের প্রয়োজন। এই বিষয়ে স্লিপ ফাউন্ডেশন নামে একটি সংস্থা বলেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 7 ঘন্টা কমপক্ষে ঘুমানো প্রয়োজন। আবার অনেক বিশেষজ্ঞ বলে থাকে যে 6 ঘন্টা ঘুম পর্যাপ্ত। আর এর উপর রিসার্চ করে পাওয়া গেছে 6 ঘন্টার ঘুমে আপনার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই পর্যাপ্ত পরিমাণে হয় না। ঘুম আমাদের শরীরে ফুয়েলের কাজ করে। অনেকে মনে করে যে চা, কফি এই সমস্ত খেয়ে ঘুমকে কমানো যেতে পারে। তখন আপনার শরীর হবে সেই সমস্ত বাইকারদের মতো যারা নিজেদের বাইকে পেট্রোলের বদলে কেরোসিন দিয়ে গাড়ি চালায়। যে জায়গাটায় ঘুমের প্রয়োজন সেখানে যদি আপনি অন্য কিছু দেন তাহলে আপনি আপনার শরীরেরই ক্ষতি করছেন। আমাদের শরীরে কতটা ঘুমের প্রয়োজন আসুন একটু হিসাব করি। সাধারণভাবে ভেবে থাকি যে আমাদের শরীর একটা মোবাইলের মতো কাজ করে। মোবাইলে যেমন চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিই, ঠিক তেমনভাবে আমাদের শরীরেরও সারাদিন কাজের ফলে চার্জ শেষ হয়ে যায় আর আমরা রাতে চার্জ দিই। চার্জ দিয়ে সেই জায়গাটা পূরণ করি। 8 ঘন্টা চার্জ হয়ে যাবার পর আমরা আমাদের শরীরকে যেমনভাবে পারি তেমনভাবে 16 ঘন্টা ইউজ করতে পারি, আর তারপর চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জ দেওয়ার জরুরি হয়। কিন্তু এটা সঠিক নয়। আমাদের ঘুমকে আমরা 4টে স্টেজে ভাগ করতে পারি। এই প্রসেসকে স্লিপ আর্কিটেকচার বলা হয়। স্টেজ 1 হলো N1 স্লিপ, যেখানে আমরা সম্পূর্ণভাবে ঘুমাইনি কিন্তু ধীরে ধীরে ঘুমাতে যাচ্ছি, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছি। এই স্টেজে যদি খুব জোরে একটা শব্দ হয় বা কেউ যদি চিৎকার করে ওঠে তাহলে খুব সহজেই আমাদের ঘুমটা ভেঙে যেতে পারে। আর এই স্টেজের সময়সীমা হলো 1 থেকে 5 মিনিট। আর সেকেন্ড স্টেজ হলো N2 স্লিপ, যেখানে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি হুট করে নিচে নেমে যায়। তখন আমাদের বডির টেম্পারেচার কমে যায়, আমাদের পেশিগুলো রিল্যাক্স হতে থাকে। আর এর সময়সীমা হলো 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এর পরের স্টেপ হলো N3 স্লিপ, যাকে আমরা ডিপ স্লিপ বলি। এই স্টেজে আমাদের বডি রিকভার হয়, আমাদের ক্রিয়েটিভিটি বাড়ে, আর এই স্টেজে আমাদের ব্রেন আমাদের মেমোরিকে প্রসেস করতে থাকে। শরীরে কোনো রকম
ক্ষত থাকলে এই স্টেজে এসেই সেটা পূরণ হয়। এই স্টেজ 20 থেকে 40 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। আর 4th স্টেজ হলো REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়ে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি বাড়তে থাকে। আমরা রাতে যে স্বপ্ন দেখি সেটা যখন সকাল অবধি মনে থাকে, সেই স্বপ্ন আমরা REM-এর পর্যায়ে দেখে থাকি। শোয়ার পরেই 90 মিনিট পর্যন্ত এই স্টেজ শুরু হয় না। এই স্টেজে আমাদের ব্রেনে যা কিছু আননেসেসারি জিনিস আছে সেগুলো ডিলিট হতে থাকে আর ইম্পর্টেন্ট জিনিসগুলো স্টোর হতে থাকে। কখনো আপনি খেয়াল করেছেন যে আপনি কিছু কিছু জিনিস মনে রাখতে পারেন আর কিছু কিছু জিনিস আপনার মনে থাকে না? এর কারণ হলো আপনার ব্রেন একেবারে কম্পিউটারের মতো কাজ করে, আর এই কম্পিউটারে একটা পার্ট হলো RAM, আর এই RAM-এ যা কিছু কাজ চলে কম্পিউটার সুইচ অফ হওয়ার পর সেটা ডিলিট হয়ে যায়। আপনার শর্ট টার্ম মেমোরি কিছুটা এই RAM-এর মতনই হয়। আপনি যখন ঘুমিয়ে পড়েন সেই শর্ট টার্ম মেমোরি আপনার মস্তিষ্ক থেকে ডিলিট হয়ে যায়। আর এই শর্ট টার্ম মেমোরিসের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেটা আপনাকে লং টার্মের জন্য মনে রাখার দরকার পড়ে। হতে পারে আপনি কোনো ভুল করেছেন অথবা আপনি কোনো কিছু নতুন কিছু শিখেছেন, তো তখন আপনার ব্রেন এটা জেনে যায় যে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট আর এটাকে আপনার স্টোর করে রাখার প্রয়োজন, যাতে আপনি সেই মেমোরিজকে লং টার্মের জন্য ইউজ করতে পারেন। আর যখন আপনি ঘুমান সেই শর্ট টার্ম মেমোরিগুলো লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যায়। আর এই জন্য আপনি যদি রাতে ভালোভাবে না ঘুমান, পরের দিন আপনি ক্লান্তি অনুভব করেন, খিটখিটে অনুভব করেন, কোনো কিছু চিন্তা করতে আপনার ইচ্ছা করে না। আর এই 4টে স্টেজ মিলে তৈরি হয় একটা স্লিপ সাইকেল, আর এই সাইকেল বারবার রিপিট হয়। আর একটা হেলদি স্লিপের জন্য এই সাইকেল আপনাকে 4 থেকে 6 বার রিপিট করা প্রয়োজন। এই জন্য আপনার 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত ঘুম খুবই প্রয়োজন। এটা হলো স্লিপ সায়েন্স, যেটা বোঝার পর আপনি আপনার শরীরের ঘুমের চাহিদাকে বুঝতে পারেন। এর জন্য আপনার শরীরকে আপনাকেই বুঝতে হবে। সাধারণভাবে জেনে থাকি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ইন্টারনেটে আপনি অনেক আর্টিকেল পাবেন যেখানে বলা হয় যে বড় বড় কোম্পানির সিইওরা ভোর 4টের সময় ওঠেন, কিন্তু আপনার বোঝা জরুরি যে প্রত্যেকের আলাদা আলাদা ঘুমের প্যাটার্ন আছে, কারণ প্রত্যেকের লাইফস্টাইল আর প্রত্যেকের এনার্জি লেভেল একই রকম হয় না, আর প্রত্যেকের বডি টাইপও একই রকম হয় না। একে ক্রোনোটাইপস বলে। মেনলি 4 টাইপের ক্রোনোটাইপ হয়, বেয়ার, লায়ন, উলফ, ডলফিন। এটা মেনলি দুটো জিনিসের ওপর ফোকাস করে, যে আপনি কখন ঘুমাতে যান আর কখন ঘুম থেকে ওঠেন। আর এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যে দিনের মধ্যে আপনি কোন সময়টা সব থেকে বেশি অ্যাক্টিভ হন। বেয়ার অর্থাৎ ভাল্লুক সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে। দুপুর 2টোর আগে পর্যন্ত ওর এনার্জি লেভেল একেবারে সর্বোচ্চ থাকে, আর 2টোর পর থেকেই তার এনার্জি লেভেল ধীরে ধীরে কমতে থাকে। লায়ন অর্থাৎ সিংহ ভাল্লুকের থেকেও আগে ঘুমায় এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাল্লুকের থেকেও আগে ওঠে। ওর এনার্জি একেবারে সকালে সর্বোচ্চ থাকে। উলফ অর্থাৎ নেকড়ে সিংহের একেবারে বিপরীত হয়। এরা সারা রাত জেগে থাকে এবং সারা রাত কাজ করে। এদের ক্রিয়েটিভিটি লেভেল রাতেই বেশি হয়, আর ন্যাচারালি তার জন্য সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। আর সব থেকে শেষে আসে ডলফিন অর্থাৎ এদের ঘুম খুবই হালকা, সামান্য আওয়াজ হলেই এরা ঘুম থেকে উঠে যায়, আর সেই সাথে ততটাই তাড়াতাড়ি ওরা ঘুমিয়েও পড়তে পারে। এই ক্রোনোটাইপটাকে বোঝার খুবই ইম্পর্টেন্ট যে আপনি এই 4টি টাইপের মধ্যে কোন টাইপের মধ্যে বিলং করেন। যদি আপনি চাকরি করেন তাহলে আপনার সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাকে প্রোডাক্টিভ থাকতেই হবে। তো তার জন্য আপনি নেকড়ের মতো জীবন অতিবাহিত করতে পারবেনই না, তাতে আপনার কাজের ওপর খারাপ প্রভাব পড়বে। তার জন্য আপনাকে এমন একটা চাকরি জোগাড় করতে হবে যেটা আপনার জন্য ফ্লেক্সিবল, অথবা আপনাকে আপনার বডিকে ট্রেন করা শিখতে হবে। আপনি আপনার বডিকে ট্রেন কিভাবে করবেন? ঘুম আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, এটা তো সবাই জানা, কিন্তু রাত্রে ঘুমাতে গেলে ঘুম আসেই না, আর যার জন্য পরের দিন সারা দিন ক্লান্ত অনুভব হয়। আসল কারণ তো এটাই। পুরো ঘুমের থিওরি আমরা বুঝে গেছি, এবার আমাদের গোলকে অ্যাচিভ করা জরুরি। সারা দিন প্রোডাক্টিভ হতে হবে, আর যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুমাতে হবে। এই সমস্ত কিছু তখনই আপনি পাবেন যার জন্য কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন। টিপস নাম্বার 1, আপনি একটা অ্যালার্ম ঘড়ি ইউজ করুন। কি দরকার অ্যালার্ম ঘড়ির? আমাদের অ্যালার্ম তো আমরা ফোন থেকেই দিতে পারি।
সাধারণভাবে আমরা আমাদের মোবাইলেই অ্যালার্ম সেট করি, কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙার পরেই আমরা সোজা ফোন ঘাঁটতে থাকি এবং রিলস দেখতে শুরু করি। আর এইভাবে আধ ঘন্টা কেমনভাবে চলে যায় আমরা জানতেই পারি না। এর জন্য আমরা আমাদের সকালবেলার এনার্জি একেবারেই হারিয়ে ফেলি, আর যার জন্য এরপরে আমাদের ঘুম ঘুম লাগে। আর এর জন্য আপনি যদি সকালবেলা অ্যালার্ম ঘড়ি ইউজ করেন তাহলে আপনি মোবাইল থেকে দূরে থাকতে পারবেন। টিপস নাম্বার 2, ঘুমানোর আগে গরম জলে স্নান করুন। রিসার্চ বলছে গরম জলে চান করার জন্য আপনার শরীরে তাপমাত্রা কমতে থাকে, যার জন্য শরীর ঘুমানোর জন্য ব্রেনকে সিগন্যাল দেয়। বিদ্যুৎ আবিষ্কারের আগে আমরা রাত্রেবেলা ঘুমাতাম, কারণ রাতের তাপমাত্রা দিনের থেকে কম থাকতো। আমাদের চারপাশের আবহাওয়া যখন ধীরে ধীরে কমতে থাকে আমাদের শরীর ঘুম ঘুম অনুভব করে, আর সেই জন্য গরম জলে চান করলে আপনার শরীরের তাপমাত্রা কমতে থাকার পাশাপাশি আপনার শরীরকে ঘুমানোর জন্য সিগন্যাল দেয়। টিপস নাম্বার 3, সারাদিনে একটা রুটিন তৈরি করুন। সেম টাইমে ডিনার করা, সেম টাইমে ঘুমাতে যাওয়া এবং সেম টাইমে ওঠা, এটা আপনার শরীরের জন্য সুপার পাওয়ার হিসেবে কাজ করে। এই কাজ আপনাকে যেমন ডিসিপ্লিন বানায়, ঠিক তেমনি আপনার শরীরকে ট্রেন করে, যাতে আপনার শরীর আপনাকে বেস্ট রেজাল্ট দিতে পারে। কফি খেতে পছন্দ করতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন কফির প্রভাব আপনার শরীরে 8 ঘন্টা পর্যন্ত থাকে, আর সেই জন্য আপনি যদি বিকেল 4টের পরে কফি খান তাহলে 12টার আগে আপনার ঘুম আসবে না কোনো মতেই। তো সেই জন্য আপনি আপনার রুটিনে এটা রাখুন যে বিকেল 4টের পর আপনি আর কফি খাবেন না, যাতে আপনার শরীর সঠিক সময় ঘুমাতে যেতে পারে। সেই সাথে আপনি এটা চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার আগে আপনার ফোন যেন আপনার সঙ্গে না থাকে, বিছানা থেকে একটু দূরে থাকে, যাতে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন সেই সময় কোনো মেসেজের আওয়াজ, কোনো নোটিফিকেশন আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে না পারে। টিপস নাম্বার 4, ঘুম হলো সন্তুষ্টির আরেক রূপ। লক্ষ্য করবেন আপনি যেদিন সারা দিনে আপনার বডি, মাইন্ড, সোল সমস্ত দিক থেকে সন্তুষ্টি থাকবেন, সেদিন আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারেন। যে কোনো রকমের স্ট্রেস, টেনশন আপনাকে ঘুম থেকে দূরে সরিয়ে দেয়। সেই সাথে আপনি ডিনার করার পর 10-15 মিনিট হাঁটুন, দেখবেন বিছানায় এসে শুলেই আপনার খুব তাড়াতাড়ি ঘুম এসে যাচ্ছে। আর টিপস নাম্বার 5 হলো আপনি আপনার শরীরের প্রয়োজনীয়তাকে দেখুন। ভিডিও আপনাকে যা খুশি বলুক, যে কোনো ডক্টর আপনাকে যা খুশি সাজেস্ট করুক, কিন্তু আপনি আপনার শরীরকে শুনুন। তো সেই জন্য আপনি অবজার্ভ করুন আপনার ঘুমের কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে, এবং সেই সাথে এটা খেয়াল করুন যে সারা দিনে আপনি কোন সময়টায় বেশি অ্যাক্টিভ থাকতে পারেন। এইভাবে আপনি আপনার স্লিপ সাইকেলকে নোটিশ করুন এবং আপনি আপনার ক্রোনোটাইপকে চিনে নিন। আপনি আপনার শরীরকে কন্ট্রোল করার বদলে শরীরের সাথে কোঅপারেট করুন। দেখবেন আপনি সারাদিনের ক্লান্ত ভাবকে খুব সহজেই শেষ করতে পারবেন।